ঐশী এবং আব্দুল্লাহ আপনার দুই সন্তান, এই দুই সন্তানের বিষয়ে আপনার কাছে জানতে চাই। ছেলের এবং মেয়ের দুজনের একই সমস্যা, দুজনেই কানে শুনতে পায় না ছোটোবেলা থেকেই। এরপরে কানে শোনানোর জন্য যা যা করা দরকার, এই প্রথমে তো ঐশীকে বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করিয়েছি। এই জন্য ওকে তখন ডাক্তার সাজেস্ট করলো ও হেয়ারিং এইড ইউজ করতে হবে, ইউজ করে শুনলে আস্তে আস্তে সে বলতে পারবে। আর ছেলেটাকে কক্লিয়ার করিয়েছি, কানে শোনে কিন্তু ওর একটু সমস্যা হলেও কথা বলতে চাচ্ছে না, মানে ইচ্ছা করে বলে না, নাকি বিভিন্ন ওর স্পিচ থেরাপিও দেওয়াচ্ছি, দিয়েছি প্রায় 3 বছরের মতো স্পিচ থেরাপি দেওয়া হয়েছে আমি ওই যে মহাখালীতে। তারাও বহুত চেষ্টা করছে, এখন সেইভাবে কথা বলে না। তারপর মেশিনেও সে শোনে, আমি বিভিন্ন জায়গায় টেস্ট করাইছি, তারা বলছে না মেশিনে সে শোনে, কিন্তু কেন যে বলে না। পরে ডাক্তারের কাছে আবার দেখাইছি, ডাক্তাররা বললো যে ওর মনে হয় একটু নিউরোলজি সমস্যা আছে, ওর আরও কিছু ট্রিটমেন্ট করতে হবে, আস্তে আস্তে হয়তো ঠিক হতে পারে। তো এই যে বলছেন নিউরোলজিক্যাল সমস্যা আছে, তো অ্যাসেসমেন্ট নিশ্চয়ই হয়েছে এবং অ্যাসেসমেন্ট করেই তো ওনারা বলেছেন ওর নিউরোলজিক্যাল সমস্যার ধরনটা কি, এটা কি আপনি জানেন? মানে ডাক্তারও ওইভাবে ক্লিয়ার করতে পারছে একটু অটিজমের ভাব আছে ওর, মানে ওর মতো করে চলতে চাচ্ছে। আমি যেটা বললাম সে যদি ওর কাছে ভালো লাগলো নিল, ভালো না লাগলো ওর মতো করে চলে আর কি। যেমন অন্যান্য বাচ্চাদেরকে বললে, আমার মেয়েকে বললে যে এটা করো, সে করতো, ওইটা করতো, সে সব শুনতো বা ইয়ার মতো। কিন্তু একে বললে শুনে, কিন্তু দেখা যায় ওর মতলব মতো যদি না হয় সে অনেক সময় করতে চায় না। কথা বলতে বললে যে তুমি কথা বলো, সে না বলবো না, সে ইশারায় দেখায়, মানে ওর কথা বলার চেয়ে তোর ইশারাটা পছন্দ বেশি। এবং সারাক্ষণই দেখছি খুব অস্থির, সে দৌড়াদৌড়ি ছুটোছুটি করে বেড়াচ্ছে, তবে সে খুব হ্যাপি। হ্যাঁ, সে খুব হাসি খুশি থাকে সবসময়, সে খেলাধুলার উপরে থাকে, তার মতো করে সে খেলাধুলা করবে। একটা জিনিস দিলে সে ওইটা খেলবে, ওইটা ওখানে রাখবে, গুছিয়ে রাখবে, ওটা নিয়ে খেলতে থাকবে। খাওয়া দাওয়ার প্রতিও তার ওইরকম না, যদি বলি যে এটা খাও তাইলে খাবে, নাইলে সে সারাদিন খেলতে থাকবে। খাওয়ার প্রতি তার নিজে বলবে না যে আমাকে এটা দাও। খুব অতিরিক্ত ক্ষুধা লাগলে তখন একটু করে বোঝা যায় যে তার ক্ষুধা লাগে, তখন খাওয়ালে আবার সে খেলাধুলা করতে থাকে। বেড়াতে পছন্দ করে, নিচে গেলে একটু ঘুরলো, এগুলো তার খুব পছন্দ। তার খেলাধুলার যে ধরনটা আমি দেখছিলাম যে খেলছে একটা অন্যরকম পদ্ধতিতে, ও কিন্তু সাধারণ শিশুরা যেরকমভাবে খেলে সেরকমভাবে খেলছে না। হ্যাঁ, ওর খেলাধুলার ধরনটা অন্যরকম। ওকে একটা জিনিস খেলনা কিনে দিলে ও খেলনাটা প্রথম দেখবে, দেখার পরে সে ওইটার প্রতি তার আকর্ষণ, ওটা খুলবে, ওর ভিতরে কী আছে ওইটা খুলবে, খুলে লাগাবে, এটার উপরে থাকে। সে খুলে ওটা লাগাই আবার গুছিয়ে রাখবে। আবার কোনো একটা জিনিস তার পছন্দ হলে, একটা জিনিস পাইলে ওইটা নিয়ে গুছিয়ে একেবারে দেখা যায় সোফার উপরে সুন্দর করে সাজাই রাখবে। ওই জিনিস সারিবদ্ধভাবে গুছিয়ে সুন্দর করে রাখবে। সে রাতে গুছিয়ে রাখলে সকালে উঠে আবার দেখে ওই জিনিসটা ওখানে আছে কিনা, না দেখলেই তখন তার একটু করে আর কি, কান্নাকাটি, আমার জিনিসটা কই গেল। আবার ওখানে দিলে আবার সে খুব খুশি, হ্যাপি যে না এটা এখানেই থাকবে। মানে ওর মতো করে সব কিছু গুছিয়ে গেছে, আর কোনো জিনিস সে নষ্ট করে না, দিলে ওইটা আবার গুছিয়ে এসে রাখে তার মতো জায়গায়। কিন্তু সে জায়গা থেকে সেই জিনিসটা সরে গেলে সেটা সে পছন্দ করে না, তার ওইটা খুব খারাপ লাগে।